অনুশীলনী 3.1 এর 13 নম্বর ম্যাথ a + 2b * 3a + 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। ab = কত? a + b by 2 whole square minus a minus b by 2 whole square। দেখো এটা কি একটা বর্গ না? a + b by 2 উপরে স্কয়ার দিছি একটা বর্গ না, তারপরে মাইনাস a minus b by 2 উপরে স্কয়ার দিছি একটা বর্গ। দুইটা বর্গের অন্তরফল, এই যে বিয়োগফল, দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করছি আমরা এটাকে। তার মানে এইটা দুইটা বর্গের বিয়োগফল। এখন দেখো এই যে ব্র্যাকেটে এইটুকু যদি a হয়, এইটুকু যদি b হয়, তাহলে কি এটা ab হইছে না? এখন তাহলে ab ফর্মুলা ফেলা যাবে এখানে। তাহলে এটা কি পড়লো? a * b, তার মানে কি ab ফর্মুলা পড়ছে। তার মানে ab ফর্মুলা কত হবে? তাহলে a, এটা হচ্ছে a, আমাদের a + b ছিল, তার মানে 3a + 2c ডিভাইডেড বাই 2, ফর্মুলা 2 আছে, স্কয়ার মাইনাস কি হবে? a + 2b মাইনাস 3a মাইনাস আছে, তার মানে মাইনাস গুণ দিলে প্লাস মাইনাসে মাইনাস 2c, ঠিক আছে? নিচে কি 2 সূত্রের, আই দেখো, ঠিক আছে? এখন দেখো তাহলে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে 3a এখানে a, তার মানে কি 4a, দুইটা b আছে 2b আর আছে 2c, ওকে, ডিভাইডেড বাই 2 উপরে স্কয়ার মাইনাস এখানে কি আছে? একটা a আছে প্লাসের, তিনটা a আছে মাইনাসের, তো চলে গেলে থাকবে কত? দুইটা a মাইনাসের, দুইটা b আছে প্লাসের আর আছে মাইনাসের দুইটা c ডিভাইডেড বাই 2। এখন একটা কাজ করি আমরা, দেখো উপরে সবগুলোর সাথে 2 গুণাকার আছে, এটার সাথে 4 থাকলে এটা 2 তো আছে, 2 * 2, আমরা 2 কমন নেই, 2 করলে কত হয়? 2 মানে 2a + b + c ডিভাইডেড বাই 2 স্কয়ার। এখানে 2 কমন নিলে কত হয়? -a + b - c ডিভাইডেড বাই 2, ওকে। এখন দেখো তাহলে 2 2 কাটা, এখানেও 2 2 কাটা, 2a + b + c স্কয়ার মাইনাস -a + b - c স্কয়ার। যদি সাজায় লেখো মাইনাসটাকে, যে আমি মাইনাসকে সামনে রাখবো না, সাজায় লিখতে পারো, সমস্যা নেই। লিখবো হচ্ছে 2a + b + c হোল স্কয়ার মাইনাস, তাহলে বিটাকে সামনে নিয়ে আসো, b - a - c হোল স্কয়ার। এই দেখো এটাও একটা বর্গ, উপরে স্কয়ার দিছি, এটাও একটা বর্গ, এটাও একটা বর্গ, তো দুইটা বর্গের এই যে বিয়োগফল, অন্তরফল, ঠিক আছে? এই বিয়োগফলটা আমরা প্রকাশ করছি, এটাই আমাদের আনসার। ab এর ফর্মুলা পড়তে আমরা ab এর ফর্মুলা ফেলছি, এইটা যদি a হয় তাহলে a + b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a - b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। দেন আমরা কি করছি? জাস্ট ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে আমরা 2 কমন নিছি, এখানে 2 কমন নিলে এখানে হচ্ছে 2a, এখানে হচ্ছে শুধু b, এখানে হচ্ছে শুধু c, নিচে 2 আছে কাটাকাটি দিছি, এখানে হচ্ছে সেম অবস্থা, আমরা 2 কমন নিছি, -a থাকলো প্লাস b থাকলো -c থাকলো, দেন আমরা কাটাকাটি করছি, কাটাকাটি করলে এখানে ভগ্নাংশ চলে গেছে, সো আমাদের হচ্ছে আসছে কত? 2a + b + c হোল স্কয়ার মাইনাস -a + b - c হোল স্কয়ার। সো এটা আমরা সাজায় লিখছি একটু। এখন দেখো এই যে একটা বর্গ, এটা একটা বর্গ, দুইটা বর্গের অন্তরফল রূপে আমরা প্রকাশ করছি। 14 নম্বর, এটা x² + 10x + 24 কে দুটি বর্গের অন্তরফল রূপে, মানে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে কি করতে হবে? আমাদের প্রথমে এটাকে দুটি বর্গের বিয়োগফল বানানোর জন্য আমাদের ab স্টাইলে নিয়ে আসতে হবে, ab এর মত দেখাইতে হবে। এটা কি ab এর মত দেখাচ্ছে? দেখাচ্ছে না। তাহলে এটাকে আমরা কি করতে পারি? মিডল টার্ম করে দেখি এটাকে ab বানানো যায় কিনা। তাহলে আমরা এটাকে প্রথম মিডল টার্ম করি, x² 10x 24, কি করতে পারি আমরা বলতো? আমরা x² রাখলাম 24,
এখানে হচ্ছে 4 6 দিলে 10 হয়, তাহলে হচ্ছে এখানে 4 6 24। সো আমরা কি করতে পারি, আমরা বলতে পারি যে হচ্ছে 6x প্লাস 4x 10x হলো প্লাস 24। সো এখন আমরা ভাঙাইলাম এটাকে, তো এখানে যদি x কমন নেই তাহলে x প্লাস 6, এখানে যদি আমরা 4 কমন নেই তাহলে হচ্ছে x প্লাস 6। সো আমরা কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে x প্লাস 6 x প্লাস 4। এই দেখো এটা a, এটা হচ্ছে b। তো এই ফর্মুলা ফেলাও, কত হয় x প্লাস 6 প্লাস x প্লাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস x প্লাস 6 মাইনাস x মাইনাস 4 ডিভাইডেড বাই 2 স্কয়ার। কত হয় x আর x 2x, তাহলে 2x প্লাস 10 ডিভাইডেড বাই 2 স্কয়ার মাইনাস কি আছে এখানে x আর x চলে গেল কাটাকাটি, প্লাস 6 এখানে হচ্ছে মাইনাস 4 হলো কত, তাহলে হচ্ছে প্লাস 2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, ওকে আমরা এই পাশ করি, খেয়াল করো এই পরের লাইনটা কত থাকে, তাহলে আমাদের 2 যদি কমন নেই, আমরা 2 কমন নিলে থাকবে হচ্ছে x প্লাস 5 ডিভাইডেড বাই 2 ওকে স্কয়ার, দেন মাইনাস 1 হবে 1 স্কয়ার। কত হইলো তাহলে, এখানে 2 2 কাটাকাটি, তাহলে হচ্ছে x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। ঠিক আছে, সো এই যে আমাদের হয়ে গেল দুটি বর্গের অন্তঃফলক প্রকাশ করছি আমরা। ঠিক আছে, সো x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, এই যে একটা বর্গ, এটা একটা বর্গ। ঠিক আছে, দুটি বর্গের অন্তঃফলক প্রকাশ করছি। ওকে, তোমরা যদি কোনো কিছু জানার থাকে তাহলে বিস্তারিত এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা। ঠিক আছে, তোমরা সকলেই ইডু পরিবারের সাথে আছো, তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে আমাদেরকে ফিডব্যাকে জানাবা। একই সাথে হচ্ছে তোমাদের কোনো প্রবলেম হলে তোমাদের এই যে নাম্বারগুলোতে জানাতে পারো। এছাড়া হচ্ছে তোমাদের সকলেরই এখন মেন্টর গ্রুপ আছে, তোমরা যে কোনো সমস্যা তোমাদের মেন্টরকে বলবা যে স্যার আমার এই সমস্যা হচ্ছে, ম্যাম আমার এই সমস্যা হচ্ছে। সো স্যার ম্যামরা তোমাদেরকে খুব ভালোভাবে গাইড করবেন এবং তোমাদের সবগুলা প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করবেন। যদি তারা না পারে তাহলে তারা হচ্ছে ইডু পরিবারের যে আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সহায়তা নেবেন। তো তোমাদের প্রবলেম গুলা আমরা সলভ করার জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি এবং তোমাদের যে জায়গায় সমস্যা হচ্ছে সেই জায়গাটায় আমরা দেখার চেষ্টা করছি। তো তোমরা যারা যারা ইডু পরিবারের সাথে আছো থাকো এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও এখানে আমন্ত্রণ জানাও যে ইডু পরিবার নামে একটা প্ল্যাটফর্ম আছে অনলাইনে, যে প্ল্যাটফর্মটা শুধুমাত্র যে তোমাদেরকে এই যে বইয়ের শিক্ষা দিচ্ছে ব্যাপারটা এমন না। ইডু পরিবার হচ্ছে একটা এমন একটা পরিবার যে পরিবার তোমাদেরকে শিক্ষা এবং নৈতিকতা দুইটি একসাথে শিক্ষা দিচ্ছে। সো তোমরা সকলে ইডু পরিবারের সাথে থাকো, ভালো থাকো, আবার ঈদের শুভেচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।